উম, সকালবেলা সকলেই ব্যস্ত, আমিও ব্যস্ত রান্নাঘর সংসার পাতি নিয়ে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করছি নিশ্চয়ই সকলে ভালো আছেন। আবারও নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগের সঙ্গে। আমাদের কাজের মাসি একদম নিজেদের ঘরের মতো, আমরা সব কিছুই শেয়ার করি তাদের সঙ্গে। যাই হোক, সকালবেলার সময় তো তারাও এসে গেছেন কাজকর্ম করতে। কী করছো? কাজের ফাঁকে ফাঁকেও নিয়ে চলে এসি বাচ্চাদের সঙ্গে। তারা কি করছে চলুন দেখা যাক। তুমি কি বানাচ্ছ? ভাইয়ের? বাহ, আর আমিও চলে এসেছি আমার পরিচিত রান্নাঘরে। প্রতিদিনকার কাজ নিয়ে, মানে সেই আটা মাখা, টিফিন বানানো, তার সঙ্গে হয়তো নিত্য নতুন আইডিয়া বা নতুন নতুন কিছু শেয়ার করা। আটা মাখা বা রান্না করা প্রতিটি গৃহিণীর কাছেই কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। রেসিপি হচ্ছে তোমার পুঁই শাক। এই যে পুঁই শাক কেটে ধুয়ে বেছে রেখে দিয়েছি, আর তার সঙ্গে বেগুন নিয়ে নিয়েছি, বেগুনটা ভেজে উঠিয়ে নিয়েছি। আর এখানে যা যা সবজি লাগে, মানে ঘরে যা ছিল আর কি, এটা কুমড়ো, কাঁঠালের বিচি। এখন তো কাঁঠাল ভীষণ পাওয়া যায়, তো একটা পাক্কা কাঁঠাল ছিল, তার বিচিগুলো শুকিয়ে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আলু, একটাই আলু দিয়েছি, আর একটাই একটু মতো কুমড়ো ছিল, সেটাও দিয়েছি, আর একটু এই যে মিষ্টি আলু, ব্যাস, আর কিছু না, এগুলো দিয়েই হবে। আর এখানে আমি কি দেব, ফোড়নে আমি 5 ফোড়ন দেবো। তোমরাও নিশ্চয়ই 5 ফোড়ন দিয়ে রান্না করো, অনেকেই জানে, অনেকেই করে, তো আমিও 5 ফোড়নই দিয়ে দিলাম। 5 ফোড়ন দিয়ে আমার এই রান্নাটা হবে। আর লঙ্কাটা আমি পরে দেবো, যেমন যে শুকনো লঙ্কাটা আমার সামনে নেই, পরে দিয়ে দেবো এটা। আমি ছেড়ে দিলাম সবজিগুলো। এই যে দেখো, এটা প্রায় হয়ে গেছে। এই যে বেগুনটা আমি ভেজে রেখেছিলাম, এটা আমি শেষে দিলাম, লাস্টে দিলাম। আসলে বেগুনটা লাস্টে দিলে না ভীষণই ভালো লাগে, বেগুনটা নরম হয়ে পড়ে যায় না, একটু গোটা গোটাও থাকে। জাস্ট এবারে আমি গ্যাসটা বড় আঁচ করে মানে বাড়িয়ে দিলাম, আর একটু নাড়িয়ে চাড়িয়ে ভাজা ভাজা করে নামিয়ে দেবো। এই কাঁঠালের বিচিগুলো জানি না, হ্যাঁ মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, দেখো 2 টুকরো হয়ে গেল। এই যে তোমাদের সামনে দেখাচ্ছি, আর একটা ভেঙে দেখো 2 টুকরো হয়ে গেল। কারণ এবারে তো অতটা ভালো পাইনি, ভেবেছিলাম হয়তো সেদ্ধ হবে না, তো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এক্সপেকটেশনের দেখো, আমি আর হাতে দেখিয়ে দেখো টেস্টটা কেমন হয়েছে, অবশ্যই খেলে পরে জানা যাবে। তো রান্নাটা কেমন হয়েছে জানিও কিন্তু। শাকটা হয়ে যাওয়ার পর কড়াইতে নিয়ে নিয়েছি সর্ষের তেল, আর সেটাকে ভালো মতো গরম করে নিয়েছি ধোয়া ওঠা অবধি। অবশ্যই বুঝতে পারছো আমার হাতে বেগুন রয়েছে, মানে কাটিং করা বেগুন রয়েছে, আর সেটা ডুবোচ্ছি আমি একদম বেসনে। কারণ গরম গরম বেগুন ভাজা, অথবা এটা বেগুন ভাজা বলতে পারো না, বেগুনি গরম গরম এরকম বেসনের মধ্যে লেপটানো বেগুনি ডালের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। বেগুনি রেসিপিটা কিন্তু আমি এর আগের ভিডিওতেই দিয়ে দিয়েছি, অবশ্যই জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে, সেই আমার আগের ভিডিওটা, আর যেটা আমার গেছে 4.1K ভিউ। যাই হোক না কেন, কথা বলতে বলতে আমার বেগুনি ভাজাটা কিন্তু প্রায়ই শেষ হয়ে গেছে। দেখো কি সুন্দর ফুলে উঠেছে, মনে হচ্ছে না একেবারে দোকানের কেনা বেগুনি, সেই স্বাদ, তাই না? হ্যাঁ, তবে দেখলে হবে না, বানিয়ে খেতে হবে, তবে সেই স্বাদের গল্পটা বোঝা যাবে। এই সূত্রেই মনে পড়ে গেল আমার আর একটা কথা, কারণ ছোটোবেলায় আমরা প্রায়শই এই বেগুনি চপ সিঙ্গাড়া ভীষণই কিনে কিনে খেয়েছি আমার বাপের বাড়ি থাকাকালীন। তো আমাদের এখানে ঝাড়খণ্ডে বেগুনি প্রায় পাওয়াই যায় না,
এটা যদি খেতে হয় নিশ্চয়ই বাড়িতে বানিয়ে খেতে হবে। আর আমরা প্রায়ই এটা বানিয়ে খাই, মানে বাড়িতেই হয়তো পাই। দেখুন কি সুন্দর, কিন্তু নরম হয়েছে, ভীষণ গরম ছিল, যার জন্য আমি ভালো করে ভেঙে দেখাতে পারছি না, আর এক হাতে ক্যামেরা ছিল। তবে কিন্তু স্বাদটা বেশ হয়েছিল। মোটামুটি আমার রান্নাটাও শেষ, এবার খাওয়া দাওয়ার পালা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু আমার কমেন্ট বক্সে।